নমস্কার, আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন রাঙামাটি এক্সপ্রেস। আমরা সিভিক ভলেন্টিয়ারের নিয়ে হামেশাই বদনাম শুনে থাকি, অভিযোগ শুনে থাকি তাদের নামে। তবে জানেন কি কিভাবে চলে তাদের সংসার এবং কোন পরিস্থিতির মধ্যেই বা বসবাস করেন তারা? চলুন আজ এক সিভিক ভলেন্টিয়ারের কথা তুলে ধরি আপনাদের কাছে, যিনি হাতে গোনা এই কিছু মাস হলো কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। রোদ জল ঝড়কে উপেক্ষা করে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে তার কি অবস্থা এখন, কেমন রয়েছেন আশিস মুখার্জি, দেখুন। বাঁকুড়ার বড়জোড়া ট্রাফিক দায়িত্বে কর্মরত ছিলেন গোপালপুরের বাসিন্দা আশিস মুখার্জি। তিনি জানান 2018 সালেই সিভিকে যোগদান করেছিলেন। 6 বছর 3 মাস কাজ করেছেন, কিন্তু 60 বছর বয়স হতেই ছাড়তে হলো সিভিক ভলেন্টিয়ারের কাজ। আর তাতেই সমস্যায় পড়ল পুরো পরিবার, টান পড়েছে সংসারে। বয়স্ক আশিস মুখার্জির বাড়িতে রয়েছে এক বিকলাঙ্গ ভাই, ছেলে, তার স্ত্রী। আশিস মুখার্জির স্ত্রী বাড়িতে একটি সেলাই মেশিন নিয়ে কোনো রকম সেলাইয়ের কাজ করে সংসার চালাচ্ছেন। কাকার বাড়িতেই তাঁদের বসবাস। সেই বাড়িও এখন ফাটল ধরেছে, কোথাও কোথাও আবার চকলা ছেড়ে পড়ছে। এখন সরকারি ফেসিলিটি ও কর্মের আশায় দিন গুনছেন আশিস মুখার্জি। আমার সংসার খুব দারিদ্র্যের মধ্যেই কাটছে। কারণ যেহেতু আমি 10 বছর পূর্ণ না হয় কোনো ফেসিলিটি পাইনি, আমি সিভিকে কাজ করতাম। ওই সংসার চলবে। আমার স্ত্রী কোনো রকম সেলাই করে এবং আমিও চেষ্টা করছি কোনো প্রকার কিছু রোজগার করার। এতে আছে আমার ভাই বিকলাঙ্গ, আর আমার একটাই ছেলে, আর আমার স্ত্রী আর আমি, 4 জন। ছেলে 9-এ পড়ছে, তারও খরচা প্রচুর। এখন অনুদান করেছিলাম। আমি তাহলে আগের ঘটনাটা বলি। আমরা আনন্দবাজারে কাজ করতাম, দীর্ঘ 13 বছর কাজ করি। তারপর আমাদের হঠাৎ বসিয়ে দেয়। বসিয়ে দিয়ে তখন আমরা লেবার কমিশনে যাই। সেখান থেকে লেবার কমিশন অফিসে আমরা ডিগ্রি পাই। তারপরে অলোক মুখার্জির সহযোগিতায় আমরা কলকাতায় গিয়ে আন্দোলনে বসি। তারপরে দিদির 98 দিন পর দিদির হস্তক্ষেপে আমরা সিভিকে জয়েন করি। কত বছর করেছি? সিভিকে জয়েন করেছিলাম 1800 2018 সালে, আচ্ছা, 2017 সেপ্টেম্বরে। কত বছর সেখানে কাজ করেছি? সিভিকে হুম। সিভিকে আমি কাজ করি 6 বছর 3 মাস। আচ্ছা, রিটায়ার করলেন কখন? রিটায়ার করলাম 31শে ডিসেম্বর 24। রিটায়ার করার পর কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? না, সরকারি রুল অনুযায়ী আমাকে বলা হলো যে 10 বছরের কমে কোনো ইয়ে নেই, এবং আমি একটাও পয়সা পাইনি এখনো পর্যন্ত। মানে এখন সংসার খুব দুঃখের মধ্যে দিয়েই চলছে, কষ্ট। এবং ভাইয়ের এই অবস্থা রয়েছে, ছেলেকে মানুষ করতে হবে, সেটাও চিন্তা। আমি মহা বিপদে পড়েছি। আচ্ছা, এখন কি চাইছেন আপনি? কি হলে আপনার ভালো হয়, সংসার সফলভাবে চলবে? আমি চাইছি যে আমার যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো যদি পাই তো খুবই উপকৃত হব। আচ্ছা, পেনশনের কি দাবি রাখছেন মুখ্যমন্ত্রীর কাছে? পেনশন, আমাদের পেনশন নেই বলছে সরকারি রুলে, কিন্তু যদি উনি করে দেন কোনো প্রকার কোনো পেনশন, তাহলে আমি খুব উপকৃত হব। আচ্ছা, হ্যাঁ। আর কি কিছু আপনার দাবি কিছু রয়েছে সরকারের কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে? কিছু চান দাবি কিছু? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমার উপর সদয় দয়া করে, তাহলে আমি যাতে 5 লক্ষ টাকাটা পাই, তার বন্দোবস্ত করলে খুবই উপকৃত হব। তাহলে অন্তত বাকি জীবনটা কিছুটা হলেও কেটে যাবে। আচ্ছা, সবদিকে মাথার উপর চিন্তা এবং ছেলেকে মানুষ করা। হ্যাঁ, তাই তো? ছেলেকে মানুষ করার খুবই চিন্তা। এবং এই যে এতে তো আর সেলাইয়ে আপনার ইয়ে চলে না, সংসার চলে না। তার জন্য যদি একটা কিছু উপায় করে দেন। আচ্ছা, আপনি কোন থানায় এবং কোন দায়িত্বে কর্মরত ছিলেন? আমি বড়জোড়া থানা ট্রাফিকে দায়িত্বে ছিলাম।
আপনার নাম? আমার নাম আশিস কুমার মুখার্জি। বিষয়টা কেমন ভাবে দেখছেন? আমরা তো খুব দেখতে পাচ্ছি ও কষ্টের মধ্যেই আছে ও। হ্যাঁ, যদি সরকার থেকে কিছু সাহায্য ব্যবস্থা হয় তাহলে ওর পক্ষে একটা সুবিধা হয়। তাছাড়া তো ওর সংসার চালানো মুশকিল, আর সেলাই করে আর ক টাকা রোজগার করে, তাতে এবার সংসার চালানোর পক্ষে খুব কষ্টদায়ক। এইভাবে তার সংসার চলতে পারে না, কি করবো, এখন উপায় নাই, বয়স হয়ে গেছে। সেইভাবেই কোন চলছে, টেনশনে চলছে, কষ্ট করে করে। ওনার বাড়িতে কে কে রয়েছেন? ওনার বাড়িতে রয়েছে ওর স্বামী স্ত্রী আছে, ওর ছেলে আছে, আর একটি ভাই আছে, তাও বিকলাঙ্গ। পুরো সংসারের দায়িত্ব তার উপর। তার উপর আর কেউ নেই। যথেষ্ট বয়সও হয়েছে। বয়স হয়ে 60 পেরিয়ে গেছে, এখন প্রায় 60+ হয়ে গেছে। ওনার বাড়িও তো দেখলাম ছেড়ে ছেড়ে পড়ছে। ওনার বাড়ি ছেড়ে ছেড়ে পড়ছে। ওনার তাও বাড়ি তো এই বাড়িটা নয়, এটা তো ওর মানে ওর কুকুরতো তো দাদা কাকার বাড়ি। অ্যাকচুয়াল বাড়ি তো ওইটা না, কাকা মারা গেছে, কাকা ছেলে থাকে, ও বিশাল ব্যাপার। আচ্ছা। এখন একে থাকতে দিয়ে গেছে।